আমি ডাক্তার তপন কুমার দাস বর্তমানে কাজ করছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিওলজি বিভাগে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে রোজার সময়ে আমরা কি ধরনের খাবার ইফতারের সময় খাবো, অর্থাৎ ডায়াবেটিসের রোগীরা এই রোজার সময় কিভাবে ইফতার করবে। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। সাধারণত দেখা যায় যে ঐতিহ্যগত কারণে হোক বা অন্য কারণে হোক আমরা রোজার সময় বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেম খাবারের সাথে সংযুক্ত করি। রোজার মাস হচ্ছে সংযমের মাস, কিন্তু দেখা যায় এই মাসে আমরা আহ, সংযমের পরিবর্তে অনেক সময় অতি ভোজন করে ফেলি। কিন্তু আমরা যারা ডায়াবেটিসে ভুগছি অথবা যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি সঠিক নিয়মে সঠিক খাবার দিয়ে তারা ইফতার করে এবং সেহরি করে, তাহলে কিন্তু ডায়াবেটিস সুন্দর মতো নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকে আমি ডায়াবেটিসের রোগীরা কিভাবে ইফতার করবে সে বিষয়টি নিয়ে কথা বলবো। সাধারণত দেখা যায় আমরা দিনে 3 থেকে 5 বার খাই। আমাদের রোজার সময় সকাল শুরু হয় ঠিক ইফতারের সময় থেকে। আমরা অন্যান্য সময় 3 থেকে 5 বার খাই, কিন্তু রোজার সময় আমরা খাই হচ্ছে 3 বার। ইফতারের সময়, রাতের বেলা এবং ভোরবেলা অর্থাৎ সেহরি। আমরা রোজার সময় এই 3 বেলা অল্প অল্প করে খাবো, অর্থাৎ সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় খুব বেশি খেয়ে ফেলবো, এটা কিন্তু ঠিক নয়। যখন আজান দিবে, যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের হয়তো অনেক সময় ওষুধের শিডিউল থাকে, যে ওষুধগুলো খালি পেটে খেতে বলা হয় সেগুলো আজান দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলবে, অথবা ইনসুলিন আজান দেওয়ার সাথে সাথে ইনসুলিনটা নিয়ে ফেলবে। নেওয়ার পর সে 1 গ্লাস অবশ্যই চিনিবিহীন শরবত খাবে, অর্থাৎ সে যে কোনো ধরনের শরবত খেতে পারবে, সেটি ফলের হতে পারে অথবা অন্য শরবতও হতে পারে, কিন্তু সেটা অবশ্যই চিনিবিহীন, বাইরে থেকে চিনি ব্যবহার করা যাবে না। শরবত খাওয়ার কয়েকটি উপকারী দিক রয়েছে, সেটি হচ্ছে যে সারাদিন রোজা রাখার পরে যে পানি শূন্যতা হয়, সেই পানি শূন্যতা যাতে দূরীভূত হয় খুব দ্রুত, এই জন্য আমরা রিহাইড্রেট করার জন্য আমরা শরবত খেতে বলি। এছাড়া সারাদিন রোজা রাখার জন্য অনেক সময় ঘেমে দেখা যায় শরীরে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। আমরা এই শরবতের মাধ্যমে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সও দূর করতে পারি। তারপর আমরা বলে থাকি যে একটি বা দুটি ডায়াবেটিসের রোগীরা খেজুর খেতে পারবে। খেজুর যদিও মিষ্টি, কিন্তু তার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু তুলনামূলকভাবে কম। বলা হয়ে থাকে যে এই খেজুরের মাঝে আঁশের পরিমাণ বা ফাইবারের পরিমাণ বেশি হওয়ার জন্য এর গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে কম। যেহেতু খেজুরের ভিতরে মিষ্টির পরিমাণটা বেশি, এই জন্য যারা ডায়াবেটিসে ভুগছেন তাদেরকে বলছে আপনারা ইফতারের সময় যেহেতু একটি মিষ্টি খেজুর খেয়ে ফেলছেন, সেক্ষেত্রে আমরা বলবো অন্যান্য মিষ্টি ফলমূল কম খাওয়ার জন্য। একটি খেজুর খাওয়ার পরে সাধারণত দেখা যায় যে আমরা যেহেতু বাঙালি, আমাদের দেশে বুট মুড়ি এবং দেখা যায় যে ভাজা পোড়া জাতীয় আইটেম খাওয়ার প্রবণতা বেশি। সাধারণত বলা হয়ে থাকে যে মুড়ি খেলে কিন্তু ডায়াবেটিস বেড়ে যায়, কারণ আমরা সাদা চালের মুড়ি, সেটি গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি এবং সেটি ডায়াবেটিস বেড়ে যায়। কিন্তু আমরা যদি এই মুড়িকে যদি একটি ভিন্ন উপায়ে খাই, তাহলে কিন্তু ডায়াবেটিসের পরিমাণটা কম বাড়বে। অর্থাৎ মুড়ি খাওয়া ঠিক নয় ডায়াবেটিস রোগীদের, কিন্তু যদি বেশি বেশি সবজি দিয়ে আপনি খেতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ডায়াবেটিসের পরিমাণটা কম বাড়বে। এছাড়া মুড়ির সাথে বুট আপনি খেতে পারবেন, কিন্তু অবশ্যই সেটি ভালো তেল দিয়ে রান্না করে। আমরা সাধারণত বলে থাকি যে ডুবা তেলে ভাজা, যেমন পেঁয়াজ বেগুন, এগুলো খাওয়া ঠিক নয়। কিন্তু এগুলো যদি একটি ভালো তেল দিয়ে রান্না করেন, ডুবা তেলে না ভেজে অন্যভাবে, যেমন আপনি এই রান্নার জন্য আপনি কোল্ড প্রেসড সরিষার তেল বা অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন। আমরা সাধারণত যেহেতু এটি ভাজার ব্যাপার থেকে যায়, এখানে স্মোকিং পয়েন্ট হচ্ছে সরিষার তেলের বেশি, এই জন্য আপনারা কোল্ড প্রেস সরিষার তেল দিয়ে আপনি যদি পেঁয়াজু বা বেগুনও যদি ডুবা তেলে না ভেজে অল্প তেল দিয়ে ভাজেন, তাহলে কিন্তু সেটি স্বাস্থ্যসম্মত হয়। অল্প পরিমাণ ইফতার করে আপনারা নামাজে চলে যেতে পারেন। মনে রাখবেন যে রোজার সময় দিনের বেলা ব্যায়াম না করাই ভালো, কারণ সেক্ষেত্রে কিন্তু রক্তের সুগার কমে যেতে পারে, অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। এই জন্য বলা হয়ে থাকে যে ইফতার করার পরে অর্থাৎ খাওয়ার 2 ঘন্টা পরে আপনি হালকা ব্যায়াম করতে পারেন, অথবা তারাবি নামাজও কিন্তু ব্যায়ামের অল্টারনেট হিসাবে আপনি ধরতে পারেন। নামাজ পড়ে আসার পরে আপনি রাতের খাবার খেয়ে ফেলতে পারেন। আমরা বলে থাকি যে রাতের খাবার আপনি যদি 12টায় ঘুমান তাহলে 3 থেকে 4 ঘন্টা আগে খেয়ে ফেলাই ভালো, অর্থাৎ আপনি 8টা থেকে 9টার ভিতরে খাওয়া কমপ্লিট করে ফেলা ভালো। সেক্ষেত্রে আপনি লাল চালের ভাত খেতে পারেন, শাকসবজি খেতে পারেন, মাছ মাংস খেতে পারেন। আজকে এই ইফতার নিয়ে যে ডায়েটের যে একটা ধারণা আপনাদেরকে দিলাম, এটি কিন্তু একটা সাধারণ ধারণা।
ডায়েট চার্ট সাধারণত ইন্ডিভিজুয়ালাইজড হওয়া উচিত, অর্থাৎ এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এই জন্য অবশ্যই যারা ডায়াবেটিসে ভুগছেন তারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ইফতারিতে কি কি খেলে ভালো হবে বা কি কি খাওয়া উচিত এবং ওষুধগুলো কিভাবে খাওয়া উচিত এই বিষয়কে একটি রোজার আগে পরামর্শ নেওয়া উচিত। আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।